জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের একটি প্রাচীন চমৎকারী ও শক্তিশালী উপায়ের কথা জানাবো। এই উপায় সঠিকভাবে করতে পারলে ধন বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি হবে এবং গৃহে পজিটিভ ঊর্জা বাড়িয়ে তুলবে। বন্ধুরা, এই বিশেষ টোটকাটি আপনাদের একটি নিভে যাওয়া প্রদীপ ও এলাচ দিয়ে করতে হবে। আমাদের ভারতীয় পরম্পরা প্রদীপের বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রদীপ শুধু আমাদের জীবন আলোয় আলোকিত করে তোলে তা কিন্তু নয়। প্রদীপ পজিটিভ শক্তি, জ্ঞান ও সমৃদ্ধির প্রতীক। বন্ধুরা, এই এলাচকে সুগন্ধ, আকর্ষণ ও শুদ্ধতার প্রতীক মানা হয়। যখন এই দুইটি জিনিস একসঙ্গে বিশেষ নিয়মবিধির সঙ্গে প্রয়োগ করা হয়, তখন এটি একটি শক্তিশালী উপায়ে পরিণত হয়। চলুন বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই এই নিভে যাওয়া প্রদীপ কেন এত মাহাত্ম্যপূর্ণ হয়। যখন প্রদীপ প্রজ্বলন করা হয়, প্রদীপের আশেপাশে থাকা সমস্ত নেগেটিভ ঊর্জাকে এই প্রদীপ ধ্বংস করে দেয়। কিন্তু যখন এই জ্বলন্ত প্রদীপ নিভে যায়, ওই প্রদীপের মধ্যে শুভ শক্তি বিরাজ করে। তাই নিভে যাওয়া প্রদীপকে অত্যন্ত শুভ ও শক্তির প্রতীক মানা হয়। আর এলাচ ধন সম্পদকে টেনে খিঁচে নিয়ে আসে। এর সুগন্ধ মনকে শান্ত করে তোলে আর শুভ শক্তি বাড়িয়ে তোলে। জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রশাস্ত্রে অনেক উপায়ে এই এলাচ প্রয়োগ করা হয়েছে। চলুন বন্ধুরা, এবারে আপনাদের জানাই এই উপায় কিভাবে করবেন। তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই উপায় করতে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পূজাতে ব্যবহার করা প্রদীপ নিতে হবে। যে প্রদীপ পূজাতে বা ঠাকুর ঘরে ঠাকুরের সামনে প্রজ্বলন করা হয়েছিল, অবশ্যই মাটির প্রদীপ নেবেন। প্রদীপটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তবে একটা কথা মনে রাখবেন, এই প্রদীপটি পরিষ্কার করবার সময় প্রদীপ আগে যে প্রজ্বলন করা হয়েছিল, যার ফলে প্রদীপের মুখ কালো হয়ে যায়, এই কালো অংশটি কখনোই ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন না। আর নেবেন 5টি সবুজ এলাচ, একদম পরিষ্কার নিখুঁত ভাঙা ফুটো এলাচ নেবেন না। এই উপায়টি যে কোনো শুক্রবার বা অমাবস্যার দিন করতে পারেন। বন্ধুরা, রাতে যখন আপনার বাড়ির পরিবেশ একদম শান্ত থাকবে, ঠিক তখনই এই উপায়টি করবেন। মনে রাখবেন, এই উপায়টি সম্পূর্ণ গোপনে করবেন। আপনার বাড়ি যখন একদম শান্ত থাকবে, ঠিক তখনই আপনার বাড়ির নির্জন জায়গায় বা ঠাকুর ঘরে আসন পেতে বসবেন। আপনার সামনে প্রদীপটি রাখবেন, প্রদীপের মধ্যে সেই 5টি এলাচ রেখে দেবেন। মনে রাখবেন বন্ধুরা, ওই প্রদীপ যেন নেভানো থাকে, প্রদীপটি কখনোই প্রজ্বলন করবেন না। বন্ধুরা, ওই প্রদীপের মধ্যে 5টি এলাচ রাখবেন। ভুল করেও ঘি বা তেল দিয়ে প্রদীপটি প্রজ্বলন করবেন না, অর্থাৎ জ্বালবেন না। মনে মনে মাতা লক্ষ্মী দেবীর ধ্যান করবেন। মা লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করবেন আপনার ঘরে যেন ধনের বৃদ্ধি হয়, আর্থিক সমস্যা যেন দূর হয়, আর সমৃদ্ধি যেন আপনার গৃহে পরিপূর্ণ হয়ে ওঠে। এরপর ওই প্রদীপটি আপনার ঘরের এমন জায়গায় রেখে দিন যাতে কেউ স্পর্শ করতে না পারে। ঠাকুর ঘরেও রাখতে পারেন। এই প্রদীপটি যেখানেই রাখবেন সেখানে 3 দিন রেখে দেবেন। এই 3 দিন ঘরে কোনো রকম ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ করবেন না। অশুভ শক্তি গৃহে প্রবেশ করতে দেবেন না। সর্বদাই চেষ্টা করবেন ঘরের বাতাবরণ যেন শান্ত ও শুদ্ধ থাকে। আর এই 3 দিন আপনি ছাড়া ওই প্রদীপ কাউকে দেখতে দেবেন না এবং ওই প্রদীপের
গোপন উপায়টির কথা কাউকে বলবেন না। এই উপায় যত গোপন রাখবেন এই উপায় ততই শক্তিশালী হয়ে উঠবে। এই 3 দিন আপনার মন পরিষ্কার রাখবেন, মনে কোনো দ্বিধা বা সংকোচ রাখবেন না, অশুভ চিন্তা ভাবনা করবেন না। 3 দিনের পর অর্থাৎ 4 দিনের দিন ওই প্রদীপে রাখা এলাচ, হ্যাঁ বন্ধুরা, আপনারা তুলে নেবেন। এই এলাচের মধ্যে থেকে 5টি এলাচের মধ্যে থেকে 2টি এলাচ আপনার পার্স বা ক্যাশ বাস্কে রেখে দেবেন। বাকি 3টি এলাচ কোনো প্রভাবিত জলে ভাসিয়ে দেবেন। যে 2টি এলাচ আপনি আপনার কাছে রাখবেন, এই এলাচ দুটি আস্তে আস্তে ধন সম্পদকে টেনে খিঁচে নিয়ে আসবে আপনার জীবনে। বন্ধুরা, আপনি বিশ্বাস করুন নাই করুন, এই উপায় করলে ধন সম্পদকে টেনে খিঁচে আপনার কাছে নিয়ে আসবেই। বন্ধুরা, আর আপনার যদি কোনো কাজ আটকে যায়, আপনি শত চেষ্টা করছেন সেই কাজ সম্পূর্ণ করতে পারছেন না, একের পর এক বাধা আসছে, সেই কাজ আপনি অনায়াসেই সমাপ্ত করতে পারবেন আর ধন আসার নতুন নতুন উৎস আপনাদের সামনে খুলে যাবে। চলুন বন্ধুরা, আরও একটি চমৎকারী ও শক্তিশালী উপায়ের কথা জানাই। এই উপায় সঠিকভাবে করতে পারলে যারা দিনরাত কঠোর পরিশ্রম করছেন কিন্তু টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারছেন না, কোনো না কোনো কারণে সেই টাকা পয়সা জলের মতো খরচ হয়ে যাচ্ছে, এই উপায়টি করলে আপনাদের সামনে টাকা পয়সা আসার পথ খুলে যাবে। বন্ধুরা, এই উপায়টি আপনাদের ঠাকুর ঘরে ব্যবহার করা নিভে যাওয়া প্রদীপ আর সবুজ এলাচ দিয়ে করতে হবে। তাই আপনারা এই উপায় যখন করবেন, একটি নিভে যাওয়া প্রদীপ, সবুজ এলাচ ও একটি লাল রুমালের মাপের কাপড় নেবেন। এই উপায়টি আপনারা শুক্লাপক্ষের যে কোনো শুক্রবার দিন রাত্রেবেলায় করবেন। সবার প্রথমে আপনার বাড়ির ফাঁকা নির্জন জায়গায়, যেখানে সর্বদাই শান্ত পরিবেশ বজায় থাকে, সেখানে আসন পেতে বসবেন। তারপর ওই নিভে যাওয়া প্রদীপটি নেবেন। প্রদীপের মধ্যে 7টি সবুজ পরিষ্কার নিখুঁত এলাচ রেখে দেবেন। তারপর লাল কাপড়ের ওপর ওই প্রদীপ এলাচ সমেত রেখে দেবেন। তারপর বন্ধুরা, ওই লাল কাপড়টি ভালো করে বেঁধে নেবেন আর চোখ বন্ধ করে মাতা লক্ষ্মী দেবীর ধ্যান করবেন আর মনে মনে প্রার্থনা করবেন আপনার জীবন থেকে দারিদ্রতা যেন একেবারে দূরে সরে যায় আর ধনের আগমন যেন স্থির হয়। তারপর আপনার ডান হাত দিয়ে ওই পুঁটুলি বাঁধা প্রদীপটি স্পর্শ করবেন আর প্রদীপ স্পর্শ করে এই সংকল্প মনে মনে করবেন যে আপনার জীবনে যে আর্থিক সমস্যা রয়েছে সেটা যেন শেষ হয় আর ধনের আগমন হয়। এই কথাটি প্রদীপ স্পর্শ করে 11 বার বলবেন। তারপর ওই লাল কাপড়ে বাঁধা পুঁটুলিটি প্রদীপ সমেত আপনার লকারে বা ক্যাশ বাস্কে রেখে দেবেন। যেখানে টাকা পয়সা রাখেন ওইখানে টানা 5 দিন রেখে দেবেন। এই প্রদীপের এই উপায়টি করার কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলি যদি পালন করতে পারেন এই 5 দিন, তো এই উপায়টি আরও শক্তিশালী হয়ে উঠবে। বন্ধুরা, এই উপায়টি আপনি যে করছেন কাউকে বলবেন না, সম্পূর্ণ গোপনে রাখবেন। এই উপায়ের কথা যতই গোপনে রাখবেন ততই শক্তিশালী হয়ে উঠবে এই উপায়। এই 5 দিন ঘরে কোনো রকম নেগেটিভ কথাবার্তা বলবেন না, নোংরা ভাষা ব্যবহার করবেন না, ঝগড়া অশান্তি করবেন না। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মনে মনে মাতা লক্ষ্মী দেবীকে স্মরণ করবেন আর আপনার মনে ধনের প্রতি শুভ চিন্তা ভাবনা রাখার চেষ্টা করবেন। 5 দিনের পর 6 দিন এই লাল কাপড় থেকে প্রদীপ ও এলাচ বার করবেন। প্রদীপের মধ্যে যে এলাচ রেখেছেন তার 7টি এলাচ যে রেখেছিলেন তার মধ্যে থেকে 3টি এলাচ আপনি আপনার পার্শ্বে রেখে দেবেন। 2টি এলাচ আলমারির লকারে বা ক্যাশ বাস্কে রেখে দেবেন আর বাকি 2টি এলাচ যে কোনো মন্দিরে চুপচাপ রেখে আসবেন আর প্রদীপটি যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় রেখে আসবেন। বিশ্বাস করা হয় এই উপায় সঠিকভাবে করতে পারলে হঠাৎই
ধন প্রাপ্তির যোগ সৃষ্টি হয়। আটকে থাকা ফেঁসে যাওয়া টাকা পয়সা পাওয়া যায়। যেমন ধরুন, আপনি কোথাও টাকা ধার দিয়েছেন, শত চেষ্টা করছেন, সেই টাকা হাতে পাচ্ছেন না, বা বড় অ্যামাউন্টের টাকা কোথাও আপনার আটকে রয়েছে, শত চেষ্টা করার পরেও সেই টাকা আপনি পাচ্ছেন না, সেই টাকা দেখবেন হঠাৎই পেয়ে যাবেন এই উপায়টি করতে পারলে। বন্ধুরা, এই উপায় আপনাকে শুধু সঠিকভাবে করতে হবে আর এই নিয়মগুলি পালন করতে হবে। আর এই উপায়টি করার ফলে টাকা পয়সা আসার পথ আপনাদের সামনে কিন্তু খুলে যাবে। আর যে টাকা পয়সা আপনারা উপার্জন করবেন তা সঞ্চয় করে কিন্তু রাখতে পারবেন, অর্থাৎ খরচের ওপর নিয়ন্ত্রণ থাকবে। তবে বন্ধুরা, একটা কথাই বলবো, আপনারা যে উপায় বা টোটকা করুন না কেন, কঠোর পরিশ্রম কিন্তু আপনাদের করতেই হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।